হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি যে 14 অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা 4-এর দাগের 4 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে 5 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। তোমরা খাতা পেন বের করে ফেলো আর শুরু করা যাক আজকের ক্লাস। চলো, তো ফার্স্ট হচ্ছে যে অঙ্কটা আছে, দেখো তোমরা 4-এর দাগের যে 5-এর অঙ্কটা আমি টুকছি। 4-এর দাগের 5-এর অঙ্কটা, 4-এর দাগের 5-এর অঙ্কটা কি বলছে দেখো। 4-এর দাগের 5-এর অঙ্ক, 4-এর দাগের 5-এর অঙ্কটা, প্রথম যে রাশিটা আছে, প্রথম রাশি কত আছে? x⁴ প্লাস x² y² প্লাস y⁴ এটা হচ্ছে প্রথম রাশি তোমাদের। তো এই রাশিটাকে সলভ করতে হবে আমাদেরকে। কিভাবে সলভ করবো দেখো, খুব সোজা ব্যাপার। কিভাবে সলভ করবো দেখো, আমরা যদি এখান থেকে একটা কাজ করতে পারি। কি কাজ করবো বলো তো? সাজিয়ে নেবো। কিভাবে সাজাচ্ছি দেখো, x⁴ যেমন আগে আছে লিখলাম, তারপর y⁴ কে আগে নিয়ে চলে এলাম, হলো। তারপর হচ্ছে কি করলাম, x² y² কে পাশে রেখে দিলাম, হলো। আচ্ছা, x⁴ কে আমরা ভাঙতে পারি, x² তার স্কোয়ার করে, প্লাস y⁴ কেও ভাঙতে পারি, প্লাস x² y² যেমন আছে রইল। এই পর্যন্ত বোঝা গেছে। এবার কি করছি দেখো, এটা যদি আমি একটা ফর্মুলা ধরি, কিসের ফর্মুলা? সেই ফর্মুলা মনে করে দেখো, a² প্লাস b² ফর্মুলা কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা ফর্মুলা ছিল। আর একটা ছিল কি, প্লাসের ফর্মুলা ছিল, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে কি, ভিতরে যদি প্লাস দাও বাইরে মাইনাস দিতে হবে, আর ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস দিতে হবে। তো আমরা এখানে সেই ফর্মুলাই লিখছি। আমি কি করছি, x² প্লাস y² মানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2x² y² হলো, মাইনাস এই প্লাস যেটা আছে লিখে দিলাম x² y²। তাহলে আমার এখানটা কত দাঁড়াচ্ছে? এখানটা আমার দাঁড়াচ্ছে তাহলে x² প্লাস y² তার স্কোয়ার মাইনাস 2xy থেকে প্লাস x² y² বাদ চলে গেলে তাহলে কি পড়ে থাকে? শুধু x² y²। আবার দেখো, এটা আবার একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, কিসের? a² মাইনাস b²। তাহলে একবার লিখতে পারি কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো, এই পর্যন্ত হচ্ছে আমার প্রথম রাশির যে ক্যালকুলেশনটা, এটা বেরোলো। প্রথম রাশিটা এই পর্যন্ত। এই ক্যালকুলেশনটা বোঝা গেল কিনা দেখো। কিছুই করিনি, সিম্পল একটা কাজ করেছি, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। আমি কি করেছি, x⁴ আর y⁴ কে একসঙ্গে করেছি, তারপর হচ্ছে x² y² কে রেখে দিয়েছি। কেন রেখেছি? কারণ এটাকে আমরা ফর্মুলায় আনতে চেয়েছি। কাকে ফর্মুলায় আনতে চেয়েছি ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এখানটা ভালো করে দেখো, x² প্লাস y² মানে a² প্লাস b² ফর্মুলা প্লাস x² y²। তাহলে এখানে ফর্মুলাটা তোমার লেখা আছে দেখো, এইখানটা ফর্মুলায় ফেলেছি। তারপর মাইনাস 2x² y² থেকে এখান থেকে এটা বাদ দিয়ে দিয়েছি, মাইনাস x² y² গেছে। আবার এটা একটা ফর্মুলা, এই দেখো x² y², এটা একটা ফর্মুলা। কিন্তু এখানে একটা স্টেপ হতো আর একটা করা যেত, এই জায়গাটায় আর একটা স্টেপ হতো। কি স্টেপ হতো বলো তো? x² প্লাস y² যেমন আছে রইল, আর কি করবো এখানে, মাইনাস xy তার স্কোয়ার দিয়ে দিলে, তাহলে এইটা a আর এটা হচ্ছে তোমার b। দেখো বোঝা যাচ্ছে কিনা বলো? ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রথম রাশি। এই পর্যন্ত তোমরা কাজটা সম্পূর্ণ করো, তারপর আমি কিন্তু মুছে আবার দ্বিতীয় রাশিটাকে করবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রাশি এটা পেলাম। তাহলে আমি এখানটা উপরটা মুছছি, ভালো করে দেখো, উপরটা আমি মুছে এইটাকে বসিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, দ্বিতীয় রাশিটা বার করা যেতেই পারে। চলো সেকেন্ড রাশি বার করি। দ্বিতীয় রাশি কি আছে? আচ্ছা, দ্বিতীয় রাশিটা এখানে করছি। দ্বিতীয় রাশি কি আছে ভালো করে দেখবে। দ্বিতীয় রাশি দিয়ে আছে p², p² নয়, x³ y প্লাস y⁴ এটা দেওয়া আছে তোমার। এটা হচ্ছে তোমার দ্বিতীয় রাশি। এটাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটাকে সমাধান করবো কি করে, তোমরা আগে ট্রাই করো, নিজেরা ট্রাই করো একবার। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। দেখো এটাকে কিভাবে সলভ করছি ভালো করে লক্ষ্য করবো। দেখো এখান থেকে কি কমন যাবে? এখান থেকে শুধু y কমন যাচ্ছে। y কমন গেলে কি পড়ে থাকছে? x³ প্লাস y³
তাহলে হচ্ছে ওয়াই যেমন বাইরে আছে রইলো, এ প্লাস বি, ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস মাইনাস, সরি প্লাস নয় মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল আমার দ্বিতীয় রাশি। ঠিক আছে, কিছুই নয়, এখান থেকে শুধু ওয়াই কমন নিয়েছি, কমন নিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় বসিয়েছি। তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশিটা টুকছি। তৃতীয় রাশিটা দেখবে, তৃতীয় রাশি তোমার দেওয়া আছে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব, এটা দেওয়া আছে। এটাকে কীভাবে সলভ করবো দেখো, ভালো করে দেখবি এখানটা। আচ্ছা এইখানটা থেকে কি কমন যাবে বলতো, কিছু এক্স কমন যাচ্ছে, এক্স যদি কমন যায় কি পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এই পুরোটার কি হোল কিউব। তাহলে আমরা লিখতে পারি কি এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। দেখো এটা হচ্ছে আমার তৃতীয় রাশি, বোঝা গেল তৃতীয় রাশির কাজটা কমপ্লিট হয়ে গেছে। এটা প্রথম রাশি থেকে বেরিয়েছে, এটা দ্বিতীয় রাশি থেকে, এটা তৃতীয় রাশি থেকে। আশা করছি বোঝা যাচ্ছে, আশা করছি বোঝা যাচ্ছে কিভাবে করলাম এটাকে। এবার হচ্ছে আমরা কি নির্ণেয় লসাগুটা লিখবো। তো নির্ণেয় লসাগুটা আমি এখানে লিখে দিচ্ছি কত হবে, অর্থাৎ নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। আচ্ছা কি কি মিল আছে বলো তো। আচ্ছা মিল দেখো, প্রথমে দেখো এক্স আর ওয়াই এর দিকে তাকাও। এখানে হচ্ছে এক্স কিউব আছে, এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব একটা আছে, এখানে এক্স নেই, এক্স নেই, তাহলে এক্স কিউবটা আমি লিখে দিলাম প্রথমে ফার্স্ট। আচ্ছা আর ওয়াইটা লিখে দিলাম, এক্স কিউব ওয়াই, এখানে শুধু ওয়াই আছে কিন্তু, ঠিক আছে, এখানে শুধু ওয়াই আছে একটা, এক্স কিউব ওয়াই হলো। আচ্ছা এবার দেখো এক্স প্লাস ওয়াই কারো আছে, এক্স প্লাস ওয়াই কারো নেই, এক্স প্লাস ওয়াই কারো নেই, তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম। আচ্ছা এক্স মাইনাস ওয়াই, দেখো এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এক্স মাইনাস ওয়াই সব থেকে বড় পাওয়ার, এক্স মাইনাস ওয়াই তার কিউবই রইলো। আচ্ছা আর কি কি পড়ে আছে, আর দুটো জিনিস পড়ে আছে, ভালো করে দেখো, আর দুটো জিনিস আছে। এটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইটার সঙ্গে প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশির এটা মিলছে কিন্তু, তাহলে একটাই নেবো। তাহলে একটা মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর একটা আছে যেটা এটা কি আছে, এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্যাস আর কিছু নেই। দেখো সবগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা করে, যেগুলো যেগুলো আমার মিলেছে। লসাগুর ক্ষেত্রে কি যেগুলো যেগুলো মিলবে সেগুলো তো নিতেই হবে, আর যেগুলো মিলবে না সেগুলো তোমাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখানে কিছুই মেলেনি হিসেব মতন, শুধুমাত্র মেলার মধ্যে তিনটের মেলেনে, তা হচ্ছে দুটো রাশি, এই রাশিটার মানে দ্বিতীয় রাশি আর প্রথম রাশি শুধু এই অংশটুকু মিলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই মিলেছে, মানে তাও দুটো রাশির বললাম, ঠিক আছে, তিনটে রাশির মেলেনি কিন্তু। তাহলে প্রত্যেকটা থেকে আমি একটা একটা করে নিয়ে এটা উত্তর আমার বেরিয়েছে নির্ণয় লসাগু। দেখে নাও ভালো করে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে। ঠিক আছে, তো পরবর্তী অঙ্ক আসা যাক, চলো। আচ্ছা পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী বলতে তোমরা 6 অঙ্কটায় চলেছো। তো 6 অঙ্কটা কি বলছে দেখো, 6 অঙ্কটা প্রথম যে রাশিটা আছে, প্রথম যে রাশিটা আছে, প্রথম রাশি কি আছে, পি স্কোয়ার প্লাস টু পি, পি স্কোয়ার প্লাস টু পি এটা আছে। দ্বিতীয় রাশিটা কত আছে, দ্বিতীয় রাশি তোমার, দ্বিতীয় রাশি আছে টু পি টু দি পাওয়ার ফোর, টু পি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি পি কিউব মাইনাস টু পি স্কোয়ার এটা আছে। আর তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশি আছে তোমার টু পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস 14p এটা আছে। তো তিনটে রাশি আমি লিখে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। চলো এবার তিনটে রাশি লিখে ফেলেছি, এবার হচ্ছে সলভ করবো এগুলোকে। তো প্রথম রাশির দিকে দেখাও, এখান থেকে দেখতেই পাচ্ছ কি কি কমন যাচ্ছে, একটা পি কমন যাচ্ছে, পি যদি কমন যায় তাহলে পড়ে থাকছে কি পি প্লাস টু,
হয়ে গেল। আর এখানে কিছু করার দরকার নেই। এইখানে দেখো, এখানে সবেরই একটা করে পি আছে, এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, তাহলে দুটো পি কমন নিতে পারি আমি। যদি টু পি স্কোয়ার কমন, এই শুধু পি স্কোয়ার কমন নিই এখান থেকে পি স্কোয়ার যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকছে এখান থেকে টু পি স্কোয়ার প্লাস থ্রি পি মাইনাস টু, এটা। তো এটাকে হচ্ছে আমি কি করব, মিডিল টার্ম করতে হবে। এটা মিডিল টার্ম যাবে নিশ্চয়ই, 2 দিয়ে 4, 4 একে 4, তাহলে মিডিল টার্মটাই পাঁচটাই করে নিচ্ছি, করে এখানে বসিয়ে দেবো উত্তরটা। পাশে মিডিল টার্ম করে নাও, টু পি স্কোয়ার প্লাস থ্রি পি মাইনাস টু, 2 দিয়ে 4, তাহলে টু পি স্কোয়ার 4 একে 4, 4p মাইনাস পি মাইনাস টু, তাহলে টু যদি কমন যায় তাহলে পি স্কোয়ার প্লাস টু, টু পি কমন গেলে তাহলে একটা শুধু পি থাকবে এখানে, পি প্লাস টু, ঠিক আছে। এখানে মাইনাস ওয়ান কমন গেলে পি প্লাস টু হলো। তাহলে পুরোটা থেকে কমন যাচ্ছে কি পি প্লাস টু, পড়ে থাকছে টু পি মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা পেলাম মিডিল টার্ম করে। তো এটা এখানে বসিয়ে দাও, তাহলে কি কি পেয়েছি, পি প্লাস, আচ্ছা কি কি কমন গেছে শুধু সেটা লিখুন। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে পি স্কোয়ার যেমন বাইরে আছে রয়েছে, তাহলে আমরা কি কি পেয়েছি, এখানে পেয়েছি পি প্লাস টু আর টু পি মাইনাস ওয়ান, এটা পেয়েছি। দেখো এখানে কিন্তু মিডিল টার্মটা আমি করে দিয়েছি, এখানে ধরবে না, তাই আমি হচ্ছে জাস্ট এখানে রাফে করে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে মিডিল টার্ম করলে এর পরবর্তী অঙ্কটায় চলে এসো, এখানেও চলে এসো। এটাকে কিভাবে সমাধান করবে, এটাকে সমাধান করার জন্য তোমরা একটা কাজ করো, এটা বুঝলাম। আচ্ছা এখানে এসো, এখান থেকেও দেখো একটা কিছু কমন যাবে, কি কমন যাবে বলো তো, পি কমন যাচ্ছে শুধু, পি কমন যদি যায় তাহলে কি পড়ে থাকছে টু পি স্কোয়ার মাইনাস থ্রি পি, একটা পি চলে গেছে, মাইনাস 14, এই হলো। তাহলে এটাও দেখো এবার হচ্ছে কি, এটা হচ্ছে মিডিল টার্ম হবে, এটাকেও মিডিল টার্ম করে দাও। মিডিল টার্ম করলে কত হবে, আচ্ছা এটাকে মিডিল টার্ম 14 দুগুণে 28, 4 7 28, তাই তো। টু পি স্কোয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল, আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই। এবার দেখো পি, এখান থেকে কি কমন যাচ্ছে, শুধু পি কমন যাবে, শুধু পি কমন গেলে কি পাওয়া যাচ্ছে টু পি মাইনাস সেভেন, আর এখান থেকে প্লাস ফোর কমন গেলে, এই প্লাস ফোর নয় টু কমন যাবে, সরি এখান থেকে কি কমন যাচ্ছে শুধু টু কমন গেলে টু পি মাইনাস 7 হলো। তাহলে এখান থেকে পি যেমন বাইরে আছে রয়েছে, তাহলে পুরোটা থেকে কি কমন যাচ্ছে, পুরোটা থেকে কমন যাওয়ার মধ্যে আছে তোমার টু পি মাইনাস 7, তাহলে কি পড়ে থাকছে পি প্লাস টু, এটা পড়ে থাকছে। এটা হচ্ছে তৃতীয় রাশির যে ক্যালকুলেশন এখানে আমরা পেলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়ে গেছি। এবার হচ্ছে কি উত্তর লেখার পালা, এবার হচ্ছে আমরা কি লিখবো, উত্তর লেখার পালা। চলো উত্তর লিখি। তো নির্ণেয় লসাগু, তাই তো, সরি নির্ণেয় লসাগু কত হবে, নির্ণেয় লসাগু তোমার হবে, এখানে দেখো পি, একটা পি আছে, এখানে একটা পি আছে, এখানে দুটো পি আছে, এখানে একটা পি আছে, সব থেকে পি এর বড় স্কয়ার পি স্কয়ার হলো। আচ্ছা আর কি আছে মিল, পি প্লাস টু এখানেও আছে পি প্লাস টু, এখানেও পি প্লাস টু আছে, তাহলে পি প্লাস টুটা নিয়ে নিই, পি প্লাস টু। আচ্ছা আর কি আছে, টু পি মাইনাস ওয়ান নেই, তাহলে একটা লিখে দাও টু পি মাইনাস ওয়ান। আচ্ছা টু পি মাইনাস ওয়ান চলে গেল এখান থেকে। আর এখানে আছে টু পি মাইনাস সেভেন, তাহলে টু পি মাইনাস সেভেন, ব্যাস আর কিছু পড়ে রইলো না, সব হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমার আনসার, দেখো নিয়েও লস হবে। তো 6 অঙ্কটা এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে, দেখো বোঝা যাচ্ছে কিনা, 6 অঙ্কটা বোঝা গেল কিনা দেখে নাও। এরপরে আসবো 7 অঙ্কটা, 7 অঙ্কটাই আসবে। দেখো 7 অঙ্কটা কি বলছে,
সাথে প্রথম যে রাশিটা আছে সেটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2xz, এটা আছে। তো এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। কিভাবে সমাধান করবো এটাকে, এই অংশটাকে দেখো ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে, ভালো করে বুঝবে এটাকে কিভাবে করছি। দেখো এখানে দেখো ভালো করে, এক্স স্কোয়ার যেমন আছে রইল, এই 2xy কে আগে নিয়ে এলাম, মাইনাস 2xz, এক্স ওয়াই না 2xz প্লাস জেড স্কোয়ার। কেন সাজালাম দেখো, এটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস ওয়াই স্কোয়ারকে লাস্টে রেখে দিলাম। তাহলে কিসের ফর্মুলা হয়ে গেল, এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর বাইরে পড়ে রইল ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে এখান থেকে আমি আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এক্স মাইনাস জেডটা এ প্লাস বি হচ্ছে ওয়াই, আর একবার হচ্ছে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। দেখো প্রথম রাশিটা কিন্তু ক্যালকুলেশন এইভাবেই করতে হবে, এখানে প্রথম রাশির ক্যালকুলেশন এইভাবেই করতে হবে। এবার আসবো কি, যে দ্বিতীয় রাশির যে ক্যালকুলেশন আছে, দ্বিতীয় রাশির ক্যালকুলেশন এসো, দ্বিতীয় রাশির ক্যালকুলেশন, দ্বিতীয় রাশি, ঠিক আছে। দ্বিতীয় রাশিটা কি বলছে, দ্বিতীয় রাশি বলে দিয়েছি তোমাকে সাতের অঙ্কে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, এটা দেওয়া আছে। এখানে কি করবে দেখো, খুব সোজা ব্যাপার, এখানটা এক্স স্কোয়ার লিখলে এখান থেকে মাইনাস কমন নেবে, এই পুরো অংশটা থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2yz হলো। ভালো করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস, এটা একটা ফর্মুলা নয়, যদি সাজিয়ে নাও ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার যেমন আছে রইলো মাইনাস, এটা কিসের ফর্মুলা, ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লিখতে পারি, একবার এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা লিখতে পারি। এখানে কেন প্লাস হলো বলো তো, মাইনাস দিয়ে গুণ করে প্লাস হয়েছে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিটা এক সাইডে করতে হবে আবার। তৃতীয় রাশিটা দেখো, তৃতীয় রাশিটা কিভাবে করবে, এই পাঁচটায় করছি। তৃতীয় রাশি, তাই তো, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি বলছে, এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা আছে। তো এটাকে সমাধান করব কি করে, দেখো এটাকে সমাধান করার জন্য আমাকে কি করতে হবে, ভালো করে দেখো, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে ওয়াই প্লাস জেড, আর এইটা একটা ফর্মুলা না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখে দাও ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড হলো। পুরোটা থেকে দেখো কি কমন যাচ্ছে, পুরোটা থেকে কমন যাচ্ছে হচ্ছে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড কমন নিয়ে গেলে কি পড়ে থাকে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তৃতীয় রাশি বেরিয়ে গেল, এটা তোমার তৃতীয় রাশি বেরিয়ে গেল। তো এবার হচ্ছে নির্ণয় লসাগুটা বার করা ফেলার পালা। তো নির্ণয় গসাগু কি, এই গসাগু বলছি সরি, নির্ণয় লসাগু কি হবে দেখো তোমরা, নির্ণয় গসাগুটা বার করতে হবে। এবার দেখো নির্ণয় গসাগু আমি বার করছি, এখানটায় করছি, অর্থাৎ নির্ণয় লসাগু, লসাগু কথা হবে। আচ্ছা কি কি মিল আছে প্রথমে দেখি। আচ্ছা এক্স প্লাস, আচ্ছা প্রথম রাশি থেকে কি বেরিয়েছিল, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, আচ্ছা মিলে গেছে তিনটেই, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এটা একটা মিলছে লিখলাম। আচ্ছা এবার দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আচ্ছা কি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তিনটেই মাইনাস, তিনটে মাইনাস যুক্ত রাশি, তিনটে মাইনাস যুক্ত রাশি আছে, তিনটে মাইনাস যুক্ত রাশি নেই, লিখে ফেললাম একবার এটা, আর একবার এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই হলো, আর এটা হয়ে গেল। তাহলে এটা পড়ে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে লিখে দাও এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আচ্ছা হয়ে গেল। আর কি পড়ে থাকছে, এক্সট্রা, এক্সট্রা পড়ে থাকছে ওয়াই প্লাস জেড, তাহলে লিখে দাও ওয়াই প্লাস জেড, হয়ে গেল নির্ণয় লসাগু,
ঠিক আছে, এইভাবে কিন্তু সলভ করতে হবে। আরেকটা জিনিস বাকি আছে, বাকি বলতে যেখানে দেখো একটা এক্স কমন গিয়েছে, না না কিছু কমন আছে কি কোথাও সাইডে কমন, না না ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের উত্তর, এটাই হচ্ছে নির্ণেয় লসাগু।